আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে জেনে নেব। প্রশ্নটি হলো, মুসলিমরা কি কাবাঘরের পূজা করে? এর উত্তর হলো না। কাবাঘর হলো নামাজ পড়ার জন্য একটি দিক। কাবা মুসলমানদের কিবলা। মুসলমানরা তাদের প্রার্থনায় দিক নির্দেশক হিসেবে গণ্য করে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, মুসলমানরা তাদের প্রার্থনায় কাবার দিকে মুখ করে বটে, তবে তারা কাবাঘরের উপাসনা করে না। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। সূরা বাকারা আয়াত নম্বর 144। মুসলমানরা যদি নামাজ আদায় করতে চায় তাহলে কোন দিকে ফিরে নামাজ পড়বে? কারো ইচ্ছা হবে উত্তর দিকে ফিরে নামাজ পড়তে, কারো ইচ্ছা হবে দক্ষিণ দিকে ফিরতে। উত্তর দক্ষিণ যেমন একটা দিক, ঠিক তেমনি কাবা হলো নামাজ পড়ার জন্য একটা দিক। তাই উপাসনার ক্ষেত্রেও মুসলমানদের চূড়ান্তভাবে ঐক্যবদ্ধ করার জন্য যেখানেই তারা থাক না কেন, এক আল্লাহর প্রতি একমুখী হয়ে তাদের নামাজ আদায় করতে বলা হয়েছে। কাবা সেই একটি দিকের দিক নির্দেশক, অন্য কিছুই নয়। কাবার পশ্চিমাঞ্চলে যে মুসলমানরা বাস করে তারা মুখ করবে পূর্ব দিকে, আর তার পূর্বাঞ্চলে যারা বাস করে তারা মুখ করবে পশ্চিম দিকে। একইভাবে উত্তরাঞ্চলের লোকেরা দক্ষিণ দিকে আর দক্ষিণাঞ্চলের লোকেরা উত্তর দিকে। পৃথিবী গোলকের কেন্দ্রবিন্দু কাবা মুসলমানরাই প্রথম পৃথিবীর মানচিত্র এঁকেছিল। তাদের চিত্রে দক্ষিণ ছিল উপরের দিকে আর উত্তর ছিল নিচের দিকে। তখন কাবা ছিল কেন্দ্রবিন্দুতে। পরবর্তীকালে পশ্চিমা মানচিত্রকররা পৃথিবীর যে মানচিত্র আঁকল তাতে উপরের দিকটা নিচে আর নিচের দিকটা উপরে, অর্থাৎ উত্তর হলো উপরের দিকে আর দক্ষিণ হলো নিচের দিকে। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রেও কাবাই মানচিত্রের কেন্দ্রবিন্দু থেকে গেল। কাবাকে ঘিরে তাওয়াফ করা আল্লাহর একত্বের নির্দেশক। মুসলমানরা কাবা জিয়ারতে মক্কায় গেলে তাওয়াফ করে, অর্থাৎ কাবাঘরকে কেন্দ্র করে চারদিকে প্রদক্ষিণ করে। কাজটি এক আল্লাহ বিশ্বাস ও উপাসনার নিদর্শন। প্রতিটি বৃত্ত গোলাকার এবং তার একটি কেন্দ্রবিন্দু থাকে। কাজেই উপাসনার যোগ্য আল্লাহ মাত্র একজনই। এটা তারই অন্যতম নিদর্শন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি বিখ্যাত হাদিস রয়েছে। বুখারী শরীফের হজ সম্পর্কিত 356 নম্বর অধ্যায়ে 675 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি জানি তুমি একটি পাথরখণ্ড মাত্র এবং না কোনো উপকার করতে সক্ষম, না কোনো ক্ষতি। আমি যদি না দেখতাম খোদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্পর্শ করেছেন, তাহলে কশিনকালেও আমি তোমাকে স্পর্শ করতাম না। মানুষ কাবাঘরের উপরে উঠে আজান দিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লোকেরা কাবাঘরের উপরে উঠে আজান দিত। মুসলমানরা কাবাঘরের উপাসনা করে বলে যারা মনে করেন, তাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে কোনো মূর্তি পূজারী যে মূর্তি সে পূজা করে তার মাথার উপরে উঠে দাঁড়ায়? মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 96। আল্লাহ তাআলা আরও বলেন, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার, আর যে লোক তা মানে না, আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। প্রিয় দর্শক শ্রোতা, মুসলিমরা কাবাঘরের কাছে কোনো সাহায্য চায় না, অথচ মূর্তি পূজারীরা তাদের দেবদেবীর মূর্তির কাছে সাহায্য চায়। তাই এ থেকে পরিষ্কার হয় যে মুসলিমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, কাবাঘরকে পূজা করে না।